নমস্কার বন্ধুরা, মধু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের ভেজিটেবিল চপ। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে এই ভেজিটেবিল চপ খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিটি কিভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চপগুলো বানানোর জন্য একটা মশলা ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, দু টুকরো দারচিনি, দুটো তেজপাতা একসঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে ভাজতে হবে, হাই ফ্লেমে দিলে পুড়িয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ উঠে গেলেই একটা পাত্রে ঢেলে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। সুন্দর গন্ধ উঠে গেছে, একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, পুরটা বানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 চামচ মতো সরষের তেল। আমি সরষের তেলের পুরটা বানিয়ে নেবো, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। এখানে নিয়েছি কিছুটা চিনেবাদাম, চিনেবাদামগুলো এখন ভেজে নেব। দিয়ে দিলাম চিনেবাদামগুলো, একটু নাড়াচাড়া দিয়ে বাদামগুলো ভেজে নিতে হবে। বাদামগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। বাদামগুলো এখন তুলে নেব। সব তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিলাম 1 চা চামচ জিরে, সাজিরে। আপনারা চাইলে এখানে 5 ফোড়ন বা গোটা জিরে দুটো দিতে পারেন। এখানে পুরের জন্য সবজি নিয়েছি বিট, গাজর আর কড়াইশুঁটি। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বিট আর গাজরগুলো। একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে কড়াইশুঁটিটা আছে সেটাকেও দিয়ে দিচ্ছি পুরোটা। আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে জলের ব্যবহার করা যাবে না। যে বিট গাজরতে যে জল আছে সেই জলটাতেই সবজিগুলো সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে অপেক্ষা করব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবজিগুলো সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নিয়েছি আর একটু সামান্য তেল দিয়েছি আর দিয়েছি গ্রেট করা আদা 1 চা চামচ আর কাঁচা লঙ্কা 1 চা চামচ। আপনারা যখন তেলের মধ্যে ফোড়ন দেবেন তখনই এটা দিয়ে ভেজে নেবেন বা সুন্দর করে কষিয়ে নেবেন। আমার তখন দেওয়া হয়নি, আমি এখন এটা কষিয়ে নিচ্ছি। কাঁচা যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতন এটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। একটু চেক করে দিয়েছি এটা সেদ্ধ হয়ে গেছে। আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। যে কড়াইশুঁটিগুলো দেখাচ্ছি এটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এইখানে নিচ্ছে একটা হাতা, আমি হাতার পিছন দিয়ে একটু ম্যাশ করে নেব। আপনারা চাইলে যে ম্যাশার আছে ভেজিটেবল ম্যাশার তাতেও নিতে পারেন, বা একটা হাতা বা গ্লাসের পিছন দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন। খুব ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে। আমি আগে থেকে একটা বড় সাইজে আলুকে সেদ্ধ করে রেখেছি, এই সেদ্ধ আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলুর যেন কোনো রকম গুটি গুটি হয়ে না থাকে, একদম মোলায়েম করে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখানে এবার দিয়ে দেবো যে আগে থেকে যে চিনিবাদামটা ভেজে রেখেছি সে বাদামটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ চিনি। মিষ্টিটা আপনাদের মতো করে দেবেন, নিজের স্বাদ মতো। ভেজিটেবিল চপ সাধারণত মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি চিনিটা দিলাম একটু বেশি। দিয়েছি 2 চা চামচ যে আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছি সেই গুঁড়ো মশলাটা 2 চা চামচ দিয়ে দিলাম। আবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে। যদি পুরের মধ্যে কোনো রকম জলীয় ভাব থাকে, জল থাকে, সেই জলটা এখনই শুকনো করে নিতে হবে। যদি কোনো রকম জলীয় ভাব থাকে তাহলে চপগুলো কিন্তু খুব ভালো মতো বানানো যাবে না। এখন শুকনো শুকনো করে নিতে হবে। আমার শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে কোনো জলীয় ভাব নেই, পুরো একদম রেডি পুরো হয়ে গেছে। একটা পাত্রে এখন তুলে নিচ্ছি।
একটা পাত্রে তুলে এইরকম একটু ছড়িয়ে দিতে হবে। একটু ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। চপ ঠান্ডা না হলে বানানো যাবে না। গরম অবস্থাতে চপগুলো বানাবেন না, তাহলে ভালো হবে না। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে নিচ্ছি একটা পাত্র আর নিচ্ছি ব্রেড ক্রামস, আর হাফ বাটি মতো ব্রেড ক্রামস নিয়েছি, আর দিলাম একটু হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো সামান্য একটু লবণ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে সাইডে রেখে দেবো। এখানে নিচ্ছি একটা বাটি আর দিচ্ছি 2 চা চামচ ময়দা আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে একটুখানি স্বাদ মতো লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ঘোলটা বানাতে হবে। একটা পাতলা করে ঘোলটা বানিয়ে নিয়েছি, এটাকে এখন সাইডে রেখে দেবো। পুরটা থেকে কিছুটা অংশ নিয়ে আমার চপের সাইজ দেবে। পুরটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। হাতের সাহায্যে এরকম করে একটা ডিম্ব আকৃতি চপের একটা সাইজ দিয়েছি। আপনারা যদি চায়ের গোল গোল করে চপের মতো সাইজ করে রাখতে পারেন। আমি এইভাবে ডিম্ব আকৃতি করে নিচ্ছি। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এটাও আমার হয়ে গেছে। সবগুলো একইভাবে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন ব্রেড ক্রামসে আর এই ঘোলটা দিয়ে কোট করে নিতে হবে। প্রথমে আমি ব্রেড ক্রামসে একবার কোট করে নিচ্ছি। খুব ভালো করে এটা আস্তে আস্তে হাতের সাহায্যে একটু চেপে চেপে কোটটা করে নিতে হবে। ঘোলের মধ্যে একবার দেব, আবারও ভালো করে ব্রেড ক্রামসের সঙ্গে কোট করে নিতে হবে। এটা হয়ে গেছে। এখন এটা রেখে দেবো। একইভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে সবগুলোকে কোট করে নিতে হবে। চপের জন্য রেডি করে নিতে হবে। এটাও হয়ে গেছে। একইভাবে সবগুলোকে করে বানিয়ে নেব। সবগুলো এখন বানানো হয়ে গেছে। আপনারা যদি চান একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা হবে ভেজে খেতে পারবেন। কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি চপগুলো ভাজার জন্য। সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে। একসঙ্গে সবগুলো দেবো না, অল্প করে দিয়ে প্রথমে ভেজে নিতে নেব। এভাবে একটু তেলগুলোকে উপরে ছড়িয়ে দেব। হাই ফ্লেমে দিলে পরে ভেতর থেকে কাঁচা হয়ে থাকবে, উপর থেকে লাল হয়ে যাবে। তাই এখন আমি গ্যাসের ফ্লেমে লো টু মিডিয়াম করে দিয়ে চপগুলোকে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। অনেকটাই আমার ভাজা হয়ে গেছে। এখন চপগুলো সব লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি যে চপগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। চপগুলোকে সব দিয়ে দিচ্ছি, বাকিগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলোকে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের সস। এটা গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। আমার রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও ছেলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।